ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্নার এই সহজ এবং মজাদার রেসিপিটা আজকে থাকছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। এখানে আমি 1 কাপ সমপরিমাণ ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আপনারা চাইলে রান্না করার 3 থেকে 4 ঘন্টা আগেও কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে যেই খোসা ছাড়ানো ডালটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিন্তু সেটাই সরাসরি ব্যবহার করেছি। এখানে এবার নিয়ে নিচ্ছি আমি মুরগির মাংস প্রায় 1 কেজির মতো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া, এবং সাথে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এটাকে দিয়ে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এটাতে কি হয়, এক্সট্রা যেই মুরগির গন্ধ থাকে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যায় এবং মাংসটাও সফট হয়ে যায়। এরপর আমি চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার রান্না করতে যতটুকু পরিমাণ তেল লাগবে আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো ততটুকু পরিমাণ তেল দিয়ে এটা একটু হালকা গরম হতে দিব। এটা হালকা গরম হওয়ার পর আমি এখানে যে আস্ত গরম মশলাগুলো আছে, এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা এবং দারচিনি এবং লবঙ্গ, এই কয়েকটা জিনিস দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবং এই জিনিসটা একেবারেই অল্প আঁচে করতে হবে, তাতে এই মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দ্রুত নরম করার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা আমার একটু সফট হয়ে আসবে, এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা আলাদা আলাদা আদা রসুন পেস্ট করে রাখেন তারা 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুনের বাটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এরপর আমি এটাকে সুন্দরভাবে একটু ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যেই। এরপর আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। নর্মালি যে কোনো রান্নায় আপনি মশলা যতটা কষাবেন, রান্না কিন্তু ততটাই ফ্লেভারফুল হবে। এবার আমি এখানে অ্যাড করছি একটা বড় টমেটোটা দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। এবার এখানে আমরা যেই ম্যারিনেট করা মাংসটা আছে সেটা আমরা ভালোভাবে মিশিয়ে নিব। এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মাংসটাকে উল্টে পাল্টে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা দেশি মুরগি ছিল, তো ওই রকম ভালো পানি বের হয় নাই খুব বেশি, সো আমি এটাকে একটু সামান্য ঢেকে একটু ভেজে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আমি একটু সামান্য পানি অ্যাড করে তারপর এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখন মাংসটা যত ভালো কষানো হবে, মাংসের ভেতরে যে গন্ধটা আছে সেটাও ভালোভাবে চলে যাবে এবং মাংসের ভেতরেও ভালোভাবে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হলে আমি এখানে ঢাকনাটা এবার খুলে চেক করে নিব যে আমার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। যদি আমার মাংসটা 50% সেদ্ধ হয়ে যায়, আমি এবার এখানে অ্যাড করব হচ্ছে আমাদের যে ডাল, ভিজিয়ে রাখা ডাল, সেটা। ডালটা দিয়ে আমি এখানে কিন্তু এবার ডালটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ডাল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই ডালটাও কিন্তু আমি একটু সময় ধরে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত যেই পানিটুকু আছে সেটা টেনে না আসে। তো এটার জন্য আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ঢাকনা খোলার পর আমার মোটামুটি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমি 3 থেকে 4 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা এবং ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এই ঢাকনাটা দিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। মিডিয়াম থেকে একটু লো আঁচে দিয়ে আমি এটাকে চুলায় রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তো আমার আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে গুঁড়া গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি টেস্ট করে একটু লবণও দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে পেরে দিয়ে 4-5টা কাঁচামরিচ
এবং সবগুলোকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আধা ঘন্টা সেদ্ধ করলেই কিন্তু মোটামুটি ডাল সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আধা ঘন্টা সেদ্ধ করার পর আমার ডালটা কিন্তু একেবারেই নরম হয়ে যাচ্ছে, যে হাত দিলেই কিন্তু গলে যাচ্ছে। সো এর থেকে বেশি সেদ্ধ করলে ডালটা কিন্তু একেবারেই গলে যাবে, সেটার টেস্ট কিন্তু অন্যরকম চলে আসবে। তো আমি আস্তে আস্তেই রেখেছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্টে ধনিয়া পাতা কুচি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 মিনিটের মতো জাল করে চুলাটাকে বন্ধ করে দিব। তো ব্যাস, মোটামুটি আমাদের রেডি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। রান্নাটি কিন্তু অসম্ভব মজার এবং খুবই সহজ। সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। রেসিপি দেখার পর যদি আমার চ্যানেলটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার ভিডিওতে, আর যদি পারেন তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।